ওয়েল, সার্ভিস ডে গত বছর বান্দরবন যাওয়ার আগে অ্যাবাউট ডিসেম্বর মাসে বাইক সার্ভিস করানো হয়েছিল, ফুল সার্ভিস করানো হয়েছিল। এরপর মোটামুটি প্রায় 10,000 কিলোমিটার চলছে, বাট বাইক সার্ভিস করানো হয় নাই। বাইকে বেশ কয়েকটা সমস্যা দেখা দিছে, যদিও মেজর সমস্যা কোনোটাই না, বাট সার্ভিস করানোটা জরুরি হয়ে গেছে। বাইক একটু ভার হয়ে গেছে, টানলে ভাগতেছে না। আর সবচেয়ে বড় সমস্যা যেটা লাস্ট 1 মাস ধরে ফেস করতেছি, বহুত কষ্টে বাইকটা এখনও রানিং অবস্থায় রাখছি, সেটা হলো বাইকের বয়স তো মোটামুটি 4 বছর হয়ে গেল। এই তো গত জুন মাসে পুরোপুরি 4 বছর হয়েছে, জুন মাসে 13 তারিখে। 4 বছরে এই আমার বাইকের ব্যাটারি খুব একটা ডিস্টার্ব দেয় নাই। প্রথম দিন একবারে বাইক কেনার পরপরই, বাইক কেনার মনে হয় 2-3 ঘন্টা পরেই মনে হয় বাইকের ট্র্যাকার লাগানো হয়েছিল। মোটামুটি কথা 1-1.5 বছর ট্র্যাকার ইউজ করছি। তো বাস যা খাইছি ওই ট্র্যাকার যখন ইউজ করছি তখনই যা বাস খাইছি, বিকজ অফ তখন 2টা বাইক ছিল, সিবিআর ছিল, এক্স মোশন ছিল। সপ্তাহে দেখা গেছে কোনোটা যদি 3 দিন ধরা হইতো, কোনোটা ধরাই হইতো না, চালানো হইতো না। তো তখনই ব্যাটারিটা মোটামুটি ভালো ড্যাম্প করছে। তো পরে বুঝতে পারে একটা সময় ট্র্যাকার খুলে ফেলছিলাম। কত 1.5 বছর ইউজ করার পর মনে হলো না ট্র্যাকারের দরকার নেই, আমি ভালো যদি একটা তালা ইউজ করি, খুব ফাইন দেখে একটা তালা ইউজ করলে ট্র্যাকারটা লাগে না। তো ট্র্যাকার খুলে ফেলছিলাম। খোলার পরেও ওই খুব একটা লাভ হয় না। এই 4 বছরে খুব যে ডিস্টার্ব দিচ্ছে সেরকম না। দেখা গেছে 2-3 দিন যদি বাইক বসে থাকতো বা আরও বেশি যদি বসে থাকতো তখন ডিস্টার্ব দিত, আদারওয়াইজ ডিস্টার্ব দিত না। বাট এই যে মধ্যে যে গ্যাপটা হয়ে গেছে, এই মোটামুটি কত 7-8 দিন যে গ্যাপ হয়েছে, এই গ্যাপে আমার বাইক বহুত জ্বালাইছে। একদিন স্টার্ট না দিলে অবস্থা খারাপ হয়ে গেছে, এই অবস্থা। যদিও এর ভিতরে বাইক চালাইছে, গ্যারেজে চালাইছে, এলাকা দিয়ে টুকটাক চালাইছে, কিন্তু তারপরও মোটামুটি 2-3 দিন গ্যাপ হয়ে গেছিল মধ্যে দিয়ে। তো এমন অবস্থা হয়েছিল যে লাস্টে দিয়া রাজীব ধাক্কাইতে ওর চোহের পানি মুহের পানি সব এক হয়ে গেছে, কিন্তু বাইক আর স্টার্ট নেয় না। অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল, এবিএস কাজ করতেছিল না। ব্যাটারি না থাকলে এটা একটা ফিচার, এটা ভালো ফিচার না খারাপ ফিচার কম আমি জানি না। এবিএস কাজ করে না, এবিএস ওই যে দেখায় এরকম দপদপ করে জ্বলতে থাকে, তার মানে এবিএস কাজ করতেছে না। পরে বহু কষ্টে বাইক স্টার্ট দেওয়ার পর অনেকক্ষণ রাউন্ড দিছি, ব্যাটারিটা একটু চার্জ হয়েছে, দেখেন এবিএস কাজ করা আবার শুরু করছে। মোটামুটি এরকমই গেছে। আর সবচেয়ে বড় সমস্যা যেটা বাঁচছিল সেটা হলো এই গ্যাপের আগেও কিন্তু মোটামুটি কয়েকদিন ভালো বৃষ্টি টিষ্টি হয়েছে। তো যার কারণে এই একটু ঠান্ডা পড়লে না এই সমস্যাটা একটু বেশি দেখা দেয়। আমি ব্লেম করবো না যে ব্যাটারি খারাপ, 4 বছর গেছে মাত্র। আমি অনেকের কাছে শুনছি মোটামুটি 2-2.5 বছরের ভিতরে ব্যাটারি শেষ। আর আমি দোষ দিতেছি ট্র্যাকারকে বেশি, কারণ যদিও ট্র্যাকারে দোষ দিয়ে লাভ নেই, ট্র্যাকার ব্যাটারি খাবে, এটাই ট্র্যাকারের সিস্টেম। আপনি যদি ডেইলি চালান, প্রতিদিন রেগুলার বেসিসে চালান, তাহলে খুব একটা ট্র্যাকারে ঝামেলা দেয় না। বাট দেখা গেছে আপনি যদি 2-3 দিন না চালান, সেক্ষেত্রে তো ট্র্যাকার খাইতেই থাকবে, প্লাস হলো আপনার ব্যাটারি তো তখন চার্জ হয় না, তো তখন ঝামেলা হবে। তো আমার এই ক্ষেত্রে প্রথমে এটা খুব কন্টিনিউসলি হয়েছে, যার কারণে ব্যাটারিটা আস্তে 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 তার কর্মক্ষমতা হারাইছে। এখন কিছু করার নাই, এই দীর্ঘ 4 বছর পর আজকে ব্যাটারি চেঞ্জ করব। এখন ঘটনা লাগে কি ব্যাটারি লাগাবো, ব্যাটারির তো অভাব নাই। একটা ব্যাটারি আছে ইন্দোনেশিয়ান ইউসা কোম্পানির, সবাই রেকমেন্ড করছে ওই ব্যাটারিটা লাগানোর জন্য। কত ওইটা মানে 4,500-5,000 এর ভিতরেই দাম। আমি শিওর না, আমি খোঁজখবর নেই না, বিকজ অফ আমি ওইটা কিনবো না। আমার জন্য বাজার একটু ক্রস হয়ে যায়। আমি যখন সিবিআর এই ব্যাটারির প্রবলেমটা দিছিল, তখন সিবিআরে খুব সম্ভবত এক্সাইড বা অ্যামারনের ব্যাটারি লাগাইছিলাম, যেটা আমারে খুব 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 ভালো সার্ভিস দিছে। ও ভালো কথা, আজকে আমাদের সাথে মিস্টার রাজীব রাজু আছে। রাজীব রাজুরও অনেক কাজ আজকে। রাজীব রাজুর এক্সেলেটর কেবল নাকি এখন ঠিক মতো কাজ করতেছে না। আমি নিজে চালাই দেখছি, এক্সেলেটর কেবল জ্যাম হয়ে থাকে, পুরোপুরি পুশ করা যাইতেছে না, এক জায়গায় আটকায় যাইতেছে। সব ওটাও সার্ভিস করাবো, আরও টুকটাক কাজ আছে। আজকে মনে হয় সারাদিন লেগে দেবে, সারাদিনে হয় কিনা সন্দেহ। ওয়েল, সকাল 10:30টার সময় সার্ভিস সেন্টারে ঢুকছিলাম, আর এখন বাস আছে কয়টা? এখন বাস আছে প্রায় 9:30, 9:15 বাজে। ধরা যাক 9:30টায়, মোটামুটি 11 ঘন্টার জার্নি শেষে, 11 ঘন্টা জার্নি না, 11 ঘন্টার সার্ভিস শেষে, 11 ঘন্টার সার্ভিস শেষে আমরা এখন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। ঘটনা হয়েছে এই সকালবেলা গেলাম, যাওয়ার পর আমাদের সবুজ বাইরে কইলাম কি ভাই ব্যাটারিটা ডিস্টার্ব দিতেছে, ব্যাটারিটা দেখেন তো কি অবস্থা, যদি চেঞ্জ করা লাগে চেঞ্জ করে ফেলেন, 4 বছর হয়ে গেল আর কত। তো সে ব্যাটারি খুললে নাইরা চেরা ভোল্টেজ চেক করে, আচ্ছা ঠিক আছে দাঁড়ান দেখতেছি, দেখি ব্যাটারিতে আগে চার্জ দেয় নাকি। ভালো কথা, দিছে চার্জে। তো চার্জে দেওয়ার পর যে ওবিডি না কি জন্য দেওয়া চেক করলো, মানে বাইক সার্ভিসিং শেষে একবারে বাইকটা সার্ভিস করা শেষ, তারপর ওবিডি না কি দেওয়ার জন্য চেক করলো। চেক করার পর বলতেছে যে না ঠিক আছে, ব্যাটারির অ্যাম্পিয়ার তো ভোল্ট তো ঠিকই দেখাইতেছে,
আপনার 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্টই দেখাইতেছে। ব্যাটারি তো ঠিক আছে, সমস্যা কি? চালান এটা 3-4 দিন চালালে মোটামুটি ওকে হয়ে যাবে, সমস্যা হবে না। তো ভালো কথা। তো বাকি কাজ সারলো। আমি আবার মধ্যে দিয়ে কী করলাম, ওই আমার ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করা নেই 4 বছরে একটু কমে গেছিলো, তো চিন্তা করলাম যে রিফিল করায় নিয়ে যাই। তারপর ব্রেক প্যাডটা চেঞ্জ করলাম। ব্রেক প্যাডটার অবস্থা তো একবারে ভয়াবহ। 4 বছরে ফার্স্ট টাইম, 30,000 কিলোমিটারে ফার্স্ট টাইম ব্রেক প্যাড চেঞ্জ করলাম, ফ্রন্ট ব্রেক প্যাড। অনেকে বললে বিশ্বাস করবে না, 30,000 কেমনে কি। এটার পিছনে হচ্ছে বড় কারণ যেটা, সেটা লাগে আমি আর রাজীব সবসময় ইঞ্জিন ব্রেক ইউজ করি। আমাদের ব্রেক প্যাড কম ক্ষয় হয়, পিছেরটা এখনও চেঞ্জ করা হয়নি। আচ্ছা যাই হোক, তো সামনের ব্রেক প্যাডটা চেঞ্জ করলাম। ঘটনা হয়েছে, সামনের ব্রেক প্যাডটা যখন চেঞ্জ করছি তখন এই লাইট অন করে রাখছিল, মানে ইগনিশন সুইচ অন করে রাখছিল। মোটামুটি ওই টাইমে চার্জ খাইছে। এখন গাড়ি টোটালি ফিটিং করার পর এখন গাড়ি আর স্টার্ট নেয় না, মানে কোনোভাবেই স্টার্ট নেয় না, ঠেলেও স্টার্ট নেওয়া যাইতেছে না। মানে আমি যে সমস্যাটা সবসময় ফেস করি। পরে দিয়া এখন আমি তো ধরছি সবুজরে, কি অবস্থা ভাই, এটা কি হইলো? পরে বলতেছে যে ভাই দাঁড়ান একটা কাজ করি, এমটির ব্যাটারিটা খুইলা, রাজীবের এমটির ব্যাটারিটা খুইলা আপনাদের ভিতরে লাগাই দিয়ে স্টার্ট যদি নেয় তাহলে বুঝবো ব্যাটারির সমস্যা। তারপরও বান্দা শিকার যায় না যে ব্যাটারি চেঞ্জ করা লাগবে। সবুজের কাহিনী এটা। ম্যাক্সিমাম সার্ভিস স্টেশনে গেলে যেটা হয় যে মেকানিকরা বলে ভাই এটা চেঞ্জ করেন, ওইটা চেঞ্জ করেন, এই পার্টস চেঞ্জ করা লাগবে, ওইটা চেঞ্জ করা লাগবে, এটা তো একবারে গেছে গা। বাট সবুজের ক্ষেত্রে না জিনিসটা হয়ে যায় উল্টা। ও একবারে শেষ পর্যন্ত ট্রাই করে পার্টস না চেঞ্জ করার জন্য। আমরা ম্যাক্সিমাম টাইম যেটা যাই, ভাই আমি এটা চেঞ্জ করতে চাইতেছি, কয় দূর মেয়ে এটা কি চেঞ্জ করবেন, এটা আরো বহুত দিন চালান দেবো, চালান। ইভেন ব্রেক প্যাডটার যে অবস্থা ছিল, দেখা কয় ভাই আরো তো 2-3 হাজার চালান যাইতো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন চেঞ্জ করতে যেতেছেন নিজেতে চেঞ্জ করেন, সমস্যা নেই। তো ওরাহানে গেলে জিনিসটা উল্টা হয়ে যায়। ওরাহানে গেলে যেটা হয় সেটা হলো ও সহজে মানে পার্টস চেঞ্জ করতে চায় না। ও বলে ভাই আরো চালান যাবো, চালাইতে থাকেন, সমস্যা হলে পরে এসে আর শেষ পর্যন্ত ট্রাই করবে যে পার্টসটা যেতে চেঞ্জ না করা লাগে, নতুন পার্টস যেতে না কেনা লাগে। যাই হোক, রাজীবের বাইকের ব্যাটারি খুলে আমার বাইকে লাগানোর পর স্টার্ট দিল, এক চান্সে স্টার্ট। এরপর সবুজ আমার দিকে তাকায় ব্যাটকায় এসে দিছে, কয় ভাই কি কমু কন, আচ্ছা একটু কষ্ট করে একটা ব্যাটারি কিনে নিয়ে আসেন। তো সেই সন্ধ্যার সময় আবার গেলাম মিরপুর 10 নম্বরে যাই, ব্যাটারি কিনলাম। তারপর আবার 60 ফিট আসলাম, 60 ফিট এসে ব্যাটারি সেট করলো, এই করলো সেই করলো, পুরা বাইক সেট করতে করতে মোটামুটি রাত 9টা। এই ব্যাটারি লাগাইতে অনেক টাইম লাগে। এই ব্যাটারিগুলোর ভিতরে যে লিকুইড থাকে, লিকুইড দিয়ে আধা ঘন্টা প্রায় ওয়েট করা লাগে, তারপর আরও অনেকক্ষণ ওয়েট করা লাগে যে ব্যাটারি ব্যাপার হয় না কি হয় আমি জানি না অ্যাকচুয়ালি। আচ্ছা ভালো কথা, ব্যাটারি কোনটা কিনছি? ব্যাটারি কিনছি এক্সাইড কোম্পানির। এটা খুব সম্ভবত 2000 টাকা নিয়েছিল। হ্যাঁ 2000 টাকাই তো। আচ্ছা 2000 টাকা নিয়েছিল। অ্যামারন খুঁজছিলাম, অ্যামারন মিরপুর 10-এ নাই। অ্যামারনের জন্য যাইতে হবে বংশাল, আর ওই সন্ধ্যার সময় বংশাল যাওয়ার মতো মানে শরীরে কোনো এনার্জি ছিল না। অ্যামারনের দামও এরকমই 2200 টাকার ভিতরে। আমি জানি না অ্যাকচুয়ালি অরিজিনাল প্রাইসটা কত। আমার মনে হয় যেহেতু দুটোই একই টাইপের ব্যাটারি, 2200 টাকার উপরে হওয়ার কথা না। আর আরেকটা বিষয়টা হলো কি, এক্সমোশনের স্টক ব্যাটারি কিন্তু ইউশা কোম্পানির। আমি জিনিসটা এতদিন জানতাম না। তো এবার ব্যাটারি খুললা ব্যাটারি নাইরা চেরা দেখলাম, আরে এটা তো ইউশা লেখা, ইউশা কোম্পানি, ইউশা থাইল্যান্ড মেড। ইউশা ব্যাটারি বাজেটের ভিতর থাকলে আর মার্কেটে অ্যাভেলেবেল থাকলে আমি ইউশাই লাগাইতাম। যাক ব্যাপার না, যেটা লাগাইছি সেটা মোটামুটি 2 বছর গেলেই হয়েছে। ইউজুয়ালি এই ব্যাটারিগুলো 2-2.5 বছর সুন্দরভাবেই যায়, বাকিটা আল্লাহ ভরসা। এক্সাইডও যে খুব খারাপ কোম্পানি বা খুব খারাপ ব্যাটারি জিনিসটা সেরকম না। MT-15 স্টক ব্যাটারি কিন্তু এক্সাইডের। আচ্ছা যাই হোক, বাইকের ব্যাটারির সমস্যাটা ফাইনালি সলভ হয়েছে। এখন দেখা যাক কি হয়। ইউজুয়ালি 2-2.5 বছরের ভিতরে ব্যাটারি নষ্ট হয় না, যেহেতু ট্র্যাকার ম্যাকার লাগানো নাই, সুতরাং সমস্যার কথা না, বাকিটা আল্লাহ ভরসা। আর এই তো ব্লগ শেষ করি। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও। Oh, this you crazy mother.